জন্য তোমরাই তৈরি করবে এইসব প্রতিষ্ঠান, সরকার থেকে সেটির সহযোগিতা দেওয়া হবে এবং তার মূল লক্ষ্য, তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাতে করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাতে করে তারা তৈরি করবে এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, তারা লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে ইনশাল্লাহ। এবং এই কাজটি কিভাবে করা যায় তার জন্য আরেকটি আলাদা টিম এরই মধ্যে কাজ করছে গত 3 মাস যাবত। আমরা চাই দেশে বহু সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা তৈরি করতে, যারা ভবিষ্যতে যারা আসবে তোমাদের মাঝে থেকে, সেই সকল উদ্যোক্তা যারা আসবে তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ যুবকদের মাঝ থেকে আসবে তারা, এবং সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আসো এবার আরেকটি আইডিয়া তোমাদের সামনে বা আরেকটি পরিকল্পনা তোমাদের সামনে তুলে ধরি। দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা, শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা, হয়তো এখানে তোমরা আজ যারা লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছ, লক্ষ সমর্থক, লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছ, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত। যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না, একটি সমস্যা সকলেই ফেস করছে। কি সেই সমস্যাটি? এই যে তারা যাদের কাজ করছে, তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায়, এটি দেশে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ের একটি সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এরই ভিতরে সংশ্লিষ্ট যে পেপাল আছে, স্ট্রাইপ আছে, ওয়াইজ আছে, তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি এবং এরই মধ্যে কথা বলার মাধ্যমে আমরা অন্তত এতটুকু আসতে পেরেছি যে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থন নিয়ে দ্রুততার সাথে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তার ফলে যারা এই কাজের সাথে সম্পর্কিত তারা যেমন সুবিধা পাবে,